প্রাচীন বাংলার ঐতিহ্য ও কারুশিল্পের নিদর্শন পেয়ে যাবেন বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে, যেটা রাজধানী ঢাকা থেকে 24 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা অবস্থিত। সোনারগাঁয়ের বড় সর্দার বাড়ি প্রাচীন জমিদার প্রাসাদে এই জাদুঘর স্থাপন করা হয়েছে। 1975 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠা করেন। জাদুঘরে রয়েছে প্রাচীন বাংলার সুলতানদের ব্যবহৃত জিনিসপত্র, প্রাচীন ও মধ্যযুগের লোকশিল্পের অনেক নিদর্শন, দক্ষ কারুশিল্পীদের মৃৎশিল্প, কাঠ খোদাই, জামদানি ও নকশিকাঁথা এবং আরো অনেক কিছু, যা দেখে আপনারা প্রাচীন বাংলার ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন। কেমন ছিল পূর্বপুরুষদের জীবনযাত্রা তার একটা ধারণা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। দিস ইজ শিমু ফ্রম শিমুস প্ল্যানেট। আজকে আমি আপনাদেরকে সুন্দর একটা জাদুঘরের সন্ধান দিব। সেটা হলো সোনারগাঁয়ে অবস্থিত। এটা পানাম সিটির পাশে অবস্থিত। আপনারা অনেকে হয়তো বা জানেন, ঐতিহ্যবাহী একটা স্থান হলো পানাম নগর। সেই পানাম নগরের একটু পাশেই হচ্ছে লোক ও কারুশিল্প জাদুঘর আছে। এখানে হচ্ছে ঊনবিংশ অষ্টাদশ শতাব্দীতে যে মানুষগুলো যেই জিনিসপত্রগুলো ইউজ করতো, কাঠের জিনিস, কাঁসার জিনিস, কাঁসার বাসনপত্র, ট্যাপা পুতুল, এগুলো ইউজ করতো, সেগুলোর নিদর্শন কিন্তু যেগুলো অনেক বিলুপ্ত হয়ে গেছে, আমরা এখন দেখতেই পাই না, সেগুলোর নিদর্শন কিন্তু এই জাদুঘরে পাবেন। তো চলুন জাদুঘরটা এক্সপ্লোর করা যায়, কী কী আছে আমাদের এই জাদুঘরে। এবার আপনাদেরকে আসার ওয়েটা বলে দেই, কিভাবে আপনারা লোক ও কারুশিল্প জাদুঘরে আসতে পারবেন। তো আপনারা ঢাকার যে প্রান্তেই থাকুন না কেন, প্রথমে আপনাকে যেতে হবে গুলিস্তান। গুলিস্তান থেকে সোনারগাঁয়ের উদ্দেশ্যে দোয়েল, স্বদেশ, বোরাক বাস যায়। বাসে করে আপনারা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া বাস স্ট্যান্ডে চলে আসবেন। মোগরাপাড়া চৌরাস্তা থেকে ব্যাটারি চালিত অটোতে কিংবা রিক্সায় করে আপনারা অনায়াসে লোক ও কারুশিল্প জাদুঘরে চলে আসতে পারবেন। হ্যাঁ, আমাদের এই জাদুঘরে প্রবেশ করতে কিন্তু 50 টাকা লাগছে পার পার্সন। আর পাশে কিন্তু একটা সুন্দর একটা সর্দার বাড়ি। এই সর্দার বাড়িতে প্রবেশ করতে হলে আপনাদেরকে 100 টাকা দিতে হবে। 100 টাকা দিয়ে আপনারা ভিতরে সব কিছু দেখতে পারবেন, এক্সপ্লোর করতে পারবেন। কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সর্দার বাড়িটা দেখতে পাচ্ছি না। আমরা জাদুঘরটা দেখে এখান থেকে চলে যাব। জাদুঘরে এন্ট্রি করার সময় এই যে দেখতে পাচ্ছেন, এক পাশে হচ্ছে প্রশাসনিক আর একটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর। আসলে আমরা দুই পাশে প্রবেশ করে দেখার চেষ্টা করব কোন পাশে কি আছে। জাদুঘরের সামনে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরা হয়েছে। যেরকম বিভিন্ন ধরনের আমরা কুলা ব্যবহার করি, খাঁচা, তারপরে হচ্ছে সব থেকে যেটা বিলুপ্ত প্রায় এখন, সেটা হচ্ছে ঢেঁকি। ঢেঁকির মাধ্যমে আগে আটা কোটা হইতো, তো সেটা রাখা হয়েছে। তারপরে মুরগিতে রাখা কলসি, কলস, সব কিছু গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরার জন্য এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। জাদুঘরের জিনিসগুলো 3টি ফ্লোরে সাজানো আছে। প্রথম ফ্লোরে আমরা দেখতে পেলাম কাঠ, পাথর, মাটির কিছু নিদর্শন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল মন্দিরের অংশবিশেষ, মূর্তি, জাতা, কাঠের জুতা, ডাল ঘুটনি, কাঠের রেহেল, মহাদেবের মূর্তি, কাঠের দরজা, পাথরের ছাঁচ, যেগুলো দিয়ে বিভিন্ন সিলমোহর দেওয়া হতো আগেকার আমলে। এর মধ্যে কিছু আপনারা পাবেন বাংলার প্রাচীন সুলতানদের ব্যবহৃত জিনিসপত্র, আবার কিছু প্রাচীন বাংলার দক্ষ কিছু কারুশিল্পের জিনিস, যা দেখে আপনি আসলেই মুগ্ধ হয়ে যাবেন। আমি তো মুগ্ধ হয়েই প্রায় দেখছিলাম। এটা ছিল 2 নম্বর ফ্লোর। 2 নম্বর ফ্লোরের নিদর্শনগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল নকশিকাঁথা, জামদানি, শাড়ি, বিভিন্ন মাটির জিনিসপত্র। জাদুঘরের নিদর্শনগুলোর বেশিরভাগই অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীর। আচ্ছা, আমাদের দেশের ঐতিহ্য কিন্তু জামদানি শাড়ি, সেটা হচ্ছে আদিমকাল থেকে চলে আসছে এখন পর্যন্ত। জামদানি শাড়ি কিন্তু এখনো ট্রেন্ডে চলছে। এই জামদানি শাড়ি অলওয়েজ চলবে, এটা মানে এভারগ্রিন বলতে পারেন। তো হচ্ছে আদিম যুগ থেকে জামদানি একটা ট্রেন্ড, সেটারই নিদর্শন দেওয়া হয়েছে আমাদের এখানে। জামদানির বিভিন্ন ধরনের জামদানি শাড়ির আসলে দেখানো হয়েছে কারুশিল্প আকারে, যাতে আমরা বুঝতে পারি যে বাংলার একটা ঐতিহ্যের অংশ জামদানি শাড়ি। গ্রাম বাংলার দক্ষ কারুশিল্পীরা কিভাবে গাছ থেকে তুলা সংরক্ষণ করত, সুতা ও পোশাক বানাতো, তাঁত শিল্পকে কিভাবে এগিয়ে নিয়ে গেছে তারা, সেটার একটা ছোট্ট ঝলক এইভাবেই তুলে ধরেছে পুতুল নিদর্শনের মাধ্যমে। মৃৎশিল্পগুলো কেমন ছিল, কাঠের জিনিসগুলো তারা কিভাবে বানাতো, কাঠ নকশা খোদাই করত, সবকিছু প্রদর্শনী আকারে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়েছে। কতই না নিখুঁত ছিল তাদের কারুকার্যগুলো, কিন্তু কালের বিবর্তনে অনেক কিছু এখন প্রায় বিলুপ্ত, যা এখন আর দেখাই যায় না।
যাই হোক, এটা ছিল 3 নাম্বার ফ্লোর। 3 নাম্বার ফ্লোরে ছিল বাদ্যযন্ত্র, অলংকার, টাপা পুতুলের নিদর্শন। সবগুলো যেন আপনারা ভালোভাবে চিনতে পারেন, সেজন্য প্রত্যেক নিদর্শনের সামনে নাম ও ব্যবহারশাল উল্লেখ করা হয়েছে। সঙ্গীতের যে জিনিসগুলো যেমন হচ্ছে বাদ্যযন্ত্র, একতারা, তারপরে ঢোল, এই জিনিসগুলো জয়নুল আবেদিন শিল্পাচার্য পানাম শহরের পাশেই সেটাতে আসলে প্রদর্শন করা হয়েছে। এই যে দেখেন এখানে কত ধরনের অলংকার রয়েছে। এটা হচ্ছে 19 শতাব্দীতে এগুলো অলংকার ইউজ করা হতো। এখানে আছে বাউটি, চাম্বেল, কমল বিছা, এগুলো। হ্যাঁ, তো দেখেন আগেকার অলংকারগুলো কত অদ্ভুত ছিল, আর এখনকার অলংকারগুলোর সাথে কম্পেয়ার করলে আসলে ব্যাপারটা হাস্যকর। এখানে মৃৎশিল্প, যে কারুশিল্প, আমাদের মৃৎশিল্পের কারুশিল্প যেটা, সেটা যে চাপা পুতুল, একটা অন্যতম মৃৎশিল্প আমাদের বাংলার ঐতিহ্যের। আর তুমি কি জানো, এগুলো কিন্তু গ্রামীণ যে মেলাগুলো হতো না, সেই মেলাগুলোতে এগুলো হচ্ছে বিক্রি করার জন্য তারা তৈরি করতো। সবাই গিয়ে একসাথে ওই মেলা থেকে ক্রয় করে বাচ্চাদেরকে কিনে দিত খেলার জন্য। আগে কিন্তু মানে এরকম আধুনিক খেলনা পাওয়া যেত না, বা দোকানেও পাওয়া যাইতো না, ওই মেলাগুলোতেই আসলে এগুলো পাওয়া যেত। রাইট রাইট, আমরা ছোটবেলায় কিনছি। তো এখানে অনেক নিদর্শন, এতে এর পাশেও আছে অনেক ধরনের খেলনা। তো এগুলো হচ্ছে টাপা পুতুলের নিদর্শন। গ্রাম বাংলার কেউ কি জানেন যে এই যে আপনার এটাতে করে হচ্ছে বিয়ে দেওয়া হতো, কি এটা বলেন তো? পালকি। এই পালকিতে করে আপনার বাংলার সিনেমাগুলোতে দেখেন যে বধূ কে আসলে নিয়ে আসা হচ্ছে বিয়ে করে, এই পালকি সংরক্ষণ করে দেখানো হয়েছে। যদিও আমাদের পালকিতে আসলে বউকে নিয়ে আসার সৌভাগ্য হয় নাই, বাট আমার বাবারা কিন্তু বা তার দাদারা বা আমার দাদা তার দাদা ঠিকই কিন্তু এই পালকিতে করে বিয়ে করে এনেছে, এবং ভালো ভালো দামি দামি পালকিতে। হ্যাঁ, এটাও আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্য। তো আমাদের হচ্ছে জাদুঘর, লোক ও কারুশিল্প জাদুঘর দেখা শেষ। আমরা দেখতে এসেছিলাম পানাম সিটি। আমরা প্রথমে মনে করেছিলাম পানাম সিটিতে হয়তো বা কোনো একটা নিদর্শন এখানে জাদুঘর হিসেবে জাদুঘরে রাখা আছে। আসলে না, আসলে এখানে এসে আমরা ডিসকভার করলাম যে লোক ও কারুশিল্প জাদুঘর। দেখে অনেক ভালো লাগলো। আমাদের অষ্টাদশ 19 শতাব্দীতে যেসব জিনিসপত্র আমাদের গ্রাম বাংলাতে ইউজ করা হতো, আমাদের আগের যুগের মানুষরা যেই জিনিসগুলো ইউজ করতেন, সেগুলো সবগুলো নিদর্শন দেওয়া হয়েছে। এখান থেকে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে। আমরা অনেক কিছু শিখলাম, আমিও দেখি নাই অনেক কিছু, সেগুলো দেখতে পারলাম। আসলেই অনেক ভালো লাগলো। তোমার কেমন লাগলো? হ্যাঁ, আমি যেহেতু পানামনগরের পাশে এসে আমি চিন্তা করছিলাম যে ওই রাজাদের বা ওই বণিকদের কিছু হয়তো বা থাকবে, বাট না, এটা হচ্ছে আমাদের 19 এবং অষ্টাদশ শতাব্দীতে যে জিনিসগুলো ব্যবহার হতো সবগুলো জিনিস সংরক্ষণ করে রাখা হয়েছে এবং সেগুলোই দেখানো হয়েছে। সো আশা করছি এই ভিডিও দেখে আপনারা খুবই ভালো লাগবে, এবং পানাম শহর দেখার পরে অবশ্যই এই জয়নুল লোক ও কারুশিল্পতে অবশ্যই আপনারা আসবেন। সো এখান থেকে বিদায় নিচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।